আসসালামু আলাইকুম। MRT20 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনি একটি ইউটিউব থাম্বনেল তৈরি করবেন। ইউটিউবের থাম্বনেল কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনার ইউটিউবের থাম্বনেল যতটা সুন্দর ও আকর্ষণীয় হবে, ততই কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনাটা অনেক বেশি। সুতরাং চলুন আমরা কিভাবে মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেল বানাতে হয় সেটা দেখে নিই। প্রথমে আপনারা প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব নামে এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন, অথবা এটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তারপর যে অ্যালাউটা চাবে ওটা অ্যালাউ করে দিবেন। তারপর যেটি করবেন, এটা ওপেন করবেন। ওপেন করার পর এমন একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। চলে আসার পর যেটি করবেন, এই 3 ডট মেনু যেটা আছে এটাই ক্লিক করবেন। ক্লিক করার পর ইমেজ সাইজ নামে বলে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর যেটা করবেন, কাস্টম করে নেবেন। দেখুন 1280 বাই 1280, এটা কিন্তু ইউটিউবের থাম্বনেলের সাথে খাপ খায় না। সুতরাং যেহেতু ইউটিউবের থাম্বনেল তৈরি করব, সেহেতু আমরা ইউটিউবের থাম্বনেলের মাপটা করে নিব। কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পর ইউটিউব থাম্বনেল এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর প্রথমে এই নিউ টেক্সট এই লেখাটা ডিলিট করে দিবেন। ডিলিট করার জন্য যেটি করবেন, এই ডিলিট অপশনে যাবেন, ক্লিক করবেন, ওকে করে দিয়ে ডিলিট করে দিবেন। তারপর এটার আমরা এখন কি করব, রং পরিবর্তন করব। রং পরিবর্তন করার জন্য যেটি করবেন, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর এই কালার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর যেটি করবেন, এই কালার লেখা এই কালারে ক্লিক করবেন। এখান থেকে চাইলে আপনি বিভিন্ন ধরনের কালার দিতে পারেন, আপনার যেটা ইচ্ছে, অনেক কালার রয়েছে। আমি সাদা দিব। দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এটা সৌন্দর্য, তার জন্য আমি একটা ছবি অ্যাড করব। এখানে করার জন্য যেটি করবেন, এই প্লাস অপশনে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রম গ্যালারি, এই গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পর কেমন আমার কিছু ছবি আছে, এই ছবিটা এখানে চাইলে আপনি ক্রপ করতে পারেন, বিভিন্ন ধরনের কেটে কুটে এরকম রাখবো। টিক মার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এটা বড় ছোটো করতে পারবেন, বিভিন্ন সিস্টেমে করে নিতে পারবেন। দেখুন খুব সুন্দরভাবে লাগিয়ে দিছি, কিন্তু খুব সুন্দর লাগতেছে, তাই না? এখন যেটি করবে, এই সাইডে আমি এখন একটা বর্ডার দিব সৌন্দর্যের জন্য। একটা কি করব, একটা বর্ডার দিব। বর্ডার দেওয়ার জন্য যেটা করবেন, প্লাস অপশনে ক্লিক করবেন। আবার করার পর এই শেপস নামে একটা অপশন আছে, এটাই ক্লিক করার পর এই বর্ডারটা আপনারা বিভিন্ন সাইজের করে নিতে পারবেন। এটা আপনি কালার বিভিন্ন কালার দিতে পারেন, লাল কালো, আমি লাল দিব। টিক মার্কে ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখে একটু নিচে নামিয়ে দিয়ে, হ্যাঁ সুন্দর লাগতেছে, এটা আর একটু বাড়ায় দিতে হবে। এই দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেল। এখন কি করব, এখানে আমি একটা লেখা অ্যাড করব, একটু বাড়িয়ে দিই। এখানে আমি একটা লেখা অ্যাড করব। লেখা অ্যাড করার জন্য আবারও সেই প্লাস অপশনে গিয়ে টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর এটা আসবে, এটা মাঝখানে নিয়ে আসবো আমি। তারপর
এই এডিট অপশনে ক্লিক করবেন। দেখুন বিভিন্ন ধরনের আছে লেখার জন্য। এই অপশন যেটা আছে এটাই ক্লিক করার পর এডিট অপশন এটাই ক্লিক করুন। এখানে আপনি লিখে দিতে পারেন মোবাইল দিয়ে তৈরি করুন ইউটিউব, এই পর্যন্ত লিখব। ওকে করে দিবেন। করার পর দেওয়ার পর এখানে আপনি ফন্ট সাইজ বড় ছোট করে নিতে পারবেন। দেখুন বড় করে নিব, আর একটু বড় করে নিয়ে দেখুন খুব সুন্দর লাগতেছে, কিন্তু সুন্দর। ওকে করে টিক মার্ক ক্লিক করে দিয়ে এখন আপনি এটাকে কালার চেঞ্জ করতে পারবেন। বিভিন্ন কালার আছে, কালো, আমি এটা সাদা দিব। টিক মার্কে ক্লিক করে দেবেন, দেওয়ার পর সুন্দর লাগতেছে দেখুন। এটাকে আপনি কি করতে পারেন, একটু লেখাটা একটু মোটা করবো আমরা। লেখাটা মোটা করার জন্য কি করবেন, এই প্যাডিং নামে একটা অপশন আছে, এটা ক্লিক করবেন। করার পর এটা বিভিন্ন ধরনের করে নিতে পারবেন। আমি একটু করে নিই। হ্যাঁ, ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর এই স্টাইল আসবেন। স্টাইল আসার পর এটাকে আমি একটু মোটা করব। লেখাটা করার জন্য এমপি অপশনে ক্লিক করবেন। দেখুন এটা কিন্তু মোটা হয়ে গেছে। টিক মার্কে ক্লিক করে দেবেন। দেখুন এটা কিন্তু বাইরে চলে গেছে, যার কারণে ফন্ট সাইজটা একটু ছোট করতে হবে। সুন্দর। টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপর এটাকে একটু উজ্জ্বল করার জন্য স্ট্রোক নামে একটা অপশন আছে, এটা ক্লিক করুন। এটা ইনেবল করে দেবেন। দেখুন খুব সুন্দর লাগতেছে। টিক মার্কে ক্লিক করে দেবেন। এরপর হয়ে গেল। এখন এই জায়গায় লিখবো থাম্বনেইল। লেখার জন্য যেটি করবেন, এই প্লাস অপশনে গিয়ে শেপসে ক্লিক করবেন। করার পর শেপস আপনি বিভিন্ন ধরনের শেপস নিতে পারবেন। আমি একটা বৃত্ত নিব, কালার চেঞ্জ করবেন, লাল দিব। এটাকে দেখুন এখন কি করি। দেখি এটাকে পরিবর্তন করার জন্য কি এটা দিয়ে, না এটা ভালো লাগে না, আমরা কোনটা দিব, এটা দিয়ে দেখি। বিভিন্ন ধরনের আছে, আপনি দিতে পারবেন। এখন টিক মার্কে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখন আমি এখানে লিখবো থাম্বনেইল। লেখার জন্য টেক্সটে গিয়ে এটা টেনে এই জায়গায় নিয়ে আসবেন। তারপর এই এডিট অপশনে আসবেন। আসার পর লিখবেন এখন থাম্বনেইল। ওকে, এটাকে একটু বড় করব, লেখাটা ফন্ট সাইজে আসবো। ওকে করে দিই। লেখাটা একটু মোটা করব, কালার চেঞ্জ করব। যেটা করবেন কালার অপশনে আসবেন। আসার পর সাদা করে দিব, ওকে করে দিব। তারপর স্টাইলে গিয়ে এটাকে মোটা করে দেব একটু সুন্দর। তারপর
স্ট্রোক করে দিব, ইনেবল করে দেওয়ার সুন্দর, দেখুন খুব সুন্দর লাগতেছে কিন্তু। এরপর যেটি করব, এখানে আমি আর একটা ছবি অ্যাড করব। করার জন্য যেটি করবেন, আবার সেই প্লাস অপশনে গিয়ে যাবেন, যাওয়ার পর ফ্রম গ্যালারিতে যাবেন। এখানে আমার কিছু ছবি আছে, সেটা দিব, এইটা দিব। দেখুন একটু ছোট করে দিই। দেখুন খুব সুন্দর লাগতেছে কিন্তু। এরপর এখানে আমি একটা শেপ দিব, এইখানে আর একটা শেপ দিব। শেপ দেওয়ার জন্য এটা করবেন, আবার সেই প্লাস অপশনে যাবেন, যাওয়ার পর শেপসে যাবেন, তারপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে ক্লিক করবেন, এইখানে ক্লিক করার পর কোনটা দিব, আচ্ছা এইটা দিই। এইটার কালারটা একটু ভিন্ন কালার দিই, দেখি এইটা দিকে কেমন লাগে। অনেকটা সুন্দর লাগতেছে, এইটা দিব। এটা দেওয়ার পর টিকমার্কে ক্লিক করে দেবেন। এখানে আমি একটা লিখবো, এখানে তার জন্য কি করবেন, প্লাস অপশনে যাবেন, যাওয়ার পর টেক্সটে যাবেন, এটাকে টেনে এইখানে নিয়ে আসবেন। এখানে আমি এখন লিখবো, এডিটর গিয়ে ফুল এইচডি। ওকে করে দিব। দেখুন এটা কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে, এটাকে বড় করব। বড় করার জন্য যেটি করবেন, সাইজে গিয়ে একটু বড় করে দিই। ক্লিক করে দেবো টিকমার্কে। আর কালারটা, এই কালারটা একটু কালো দিব, কালো দিলাম। এখন এটা একটু মোটা করব, কালারটা, লেখাটাকে একটু মোটা করব। এরপর আপনি যেটি করতে পারেন, ফন্টস, বিভিন্ন ধরনের ফন্ট আছে, এখানে আপনি সিলেক্ট করে মনের মতো দিতে পারেন, বিভিন্ন ফন্ট আছে। এটা খুব সুন্দর লাগতেছে, আমি এটা দিব, ওকে করে দিব। দেখুন দেখুন এখন খুব সুন্দর একটা থাম্বনেইল কিন্তু তৈরি হয়ে গেল। এখন এটাকে কি করব, আমাদের ফোনে নিয়ে আসবো। ফোনে নেওয়ার জন্য এটাকে সেভ করব। সেভ করার জন্য এটি করবেন, এই সেভ অপশনে যাবেন, সেভ অ্যাজ ইমেজ, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর শেয়ারে যাবেন, শেয়ারে গিয়ে সেভ হয়ে গেছে। এখানে একটা নিতে পারেন আপনি আপনার ফটো টু ফটোস, আপলোড টু ফটোস, এখানে নিতে পারেন। আমি এখানে নিব, আপলোড এখানে দিব।